ভিসা ক্যান্সেল করে শুধু ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়ন আয় করেছে ১৩ কোটি ইউরো, যার অধিকাংশ এসেছে আফ্রিকা ও এশিয়ার যুদ্ধ ও সংঘাত কবলিত দেশগুলো থেকে। একে উল্টো রেমিটেন্স আখ্যা দেওয়ার চেষ্টা করছে ইইউ। তবে এভাবে গরিব দেশগুলো টাকা পকেটে পড়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ইউরোপের ২৭টি দেশের এই জোট। সংবাদ মাধ্যম ইইউ অবজারভার এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইইউভুক্ত দেশগুলোয় ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিদের ক্যান্সেল হওয়া ভিসা আবেদনের ফি থেকে ২০২৩ সালেই ১৩ কোটি ইউরো আয় হয়েছে। ইইউভুক্ত দেশগুলোর এই আয় আগের বছরের তুলনায় অনেক বেশি। আগামী বছর এটি আরও বাড়বে বলে জানানো হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে প্রত্যাখ্যাত শেনজেন ভিসা ফি থেকে পাওয়া এই আয়ের ৯০% এসেছে আফ্রিকা এবং এশিয়ার দেশগুলো থেকে। ২০২২ সালে একই খাত থেকে আয় ছিল ১০ কোটি ৫০ লাখ ইউরো। ২০২৪ সালে এই আয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, কারণ চলতি মাসের ১১ জুন থেকে ইইউ ভ্রমণে আসতে ইচ্ছুক প্রাপ্তবয়স্কদের ভিসা আবেদন ফি ৮০ ইউরো থেকে বাড়িয়ে ৯০ ইউরো করেছে ইউরোপীয় কমিশন। ইউরোপীয় ইউনিয়নের বাইরে প্রতিবেশী যুক্তরাজ্য প্রত্যাখ্যাত ভিসা ফি থেকে গেল বছর সর্বমোট আয় করেছে ৪ কোটি ৪ লাখ পাউন্ড। তবে এটি শুধুমাত্র ব্যবসায়িক বা ভ্রমণের উদ্দেশ্যে আসতে চাওয়া মানুষদের দূতাবাসে জমা দেয়া ফির হিসাব। এতে আবেদনকারীর ফাইল গোছাতে এবং বিভিন্ন এজেন্সিকে দেয়া খরচের হিসাব উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ এবং যুক্তরাজ্যে স্বল্পমেয়াদী ভিজিট বা ভ্রমণ ভিসা প্রত্যাখ্যানের হার নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে বেশি। আফ্রিকান দেশগুলো, বিশেষ করে ঘানা, সেনেগাল এবং নাইজেরিয়ায় প্রত্যাখ্যানের হার ৪০ থেকে ৫০% পর্যন্ত। লাগো কালেকটিভের প্রতিষ্ঠাতা এবং ওডিআই থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ভিজিটিং ফেলো বার্তা ফরেস্টি ইইউ অবজারভারকে বলেন, ভিসা বৈষম্যের খুব স্পষ্ট পরিণতি রয়েছে এবং বিশ্বের সবচেয়ে দরিদ্রদের এটি মূল্য দিতে হচ্ছে। বার্তা ফরেস্টি আরও বলেন, আপনি প্রত্যাখ্যাত হওয়া ভিসার খরচকে উল্টো রেমিটেন্স হিসেবে ভাবতে পারেন, যার অর্থ দরিদ্র দেশগুলো থেকে ধনী দেশগুলোতে রেমিটেন্স প্রবাহিত হয়। আর্থিক সাহায্য বা অভিবাসন নিয়ে আলোচনা করার সময় আমরা কখনোই এই খরচ সম্পর্কে শুনতে পাই না। এটি নিয়ে চিন্তাধারা পরিবর্তনের সময় এসেছে বলেও তিনি মন্তব্য করেছেন। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক।